নতুন করে সংবিধান লিখতে চাই। অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে এখন এখানে আসবে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক। না, এটা এখানে ওটা বাদ দিয়ে এটা আসছে আর কি, এটা ক্লজে ছিল না। অভ্যন্তরীণ গোলযোগটা ছিল আগে, ওটাকে বাদ দিয়ে এখন হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব। আগের ক্লজটা ছিল যুদ্ধ এবং বহিঃশক্তির আক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগ। তো আমরা এখানে অভ্যন্তরীণ গোলযোগটার পরিবর্তে এখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এই শব্দটা যোগ হবে, এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী এটাও এখানে যুক্ত হচ্ছে। আলোচনা এখন পর্যন্ত একটি দিকে যাচ্ছে, কিছু কিছু বিষয় আমরা ঐকমত্যে আসছি, এটা একটা খুবই আশার ব্যাপার। আমরা হয়তো আশা করি যে অতি শীঘ্রই আমরা একটি পর্যায়ে যেতে পারবো। আমাদের পার্টি থেকে আমরা যেটা বলেছি, জরুরি অবস্থা বিষয়টাই তো জরুরি। তো সেই ক্ষেত্রে এক্সিকিউটিভকে অনেক সময় তড়িৎ সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু জরুরি অবস্থা যেন পলিটিসাইজ করা না হয়, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেটার ব্যাপারে কিন্তু সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। এখন আমাদের পক্ষ থেকে যে প্রস্তাবটা উঠেছিল হাউসে, যে প্রধান বিরোধী দলের নেতা তিনি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কিনা, সেটাকে আমরা একমত হয়েছি। কারণ প্রধান বিরোধী দলের নেতা হয়তো এখানে একমত না হলেও তিনি বের হয়ে যদি একটা স্টেটমেন্ট দেন, সেটা হয়তো জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরকার সেই সিদ্ধান্তকে আমলে নিতে পারে। সেটা আসলে আলাপ আলোচনার দ্বারকে উন্মুক্ত করে এবং প্রধান বিরোধী দলকে বাংলাদেশের রাজনীতিতে যে একটা ভূমিকা রাখার কথা, সেই ভূমিকা রাখার দ্বারটাও একটু উন্মুক্ত করে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই পর্যন্ত আজকে 3বার আলোচনা। এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা কেন হচ্ছে এখনো আনরিজলভ থেকে যাচ্ছে, বা এটার সমস্যাটা কোন জায়গায়, যে কারণে সবাই একমত হতে পারছে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে, এটা নিয়েই আসলে বিগত আমরা যদি বলি 2006 সাল থেকে বা 5 সালের পর থেকে যে আন্দোলন এবং এর পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক ঘটনাচক্র আপনারা যদি খেয়াল করেন, সেটা কিন্তু প্রধান উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করেই। তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলই করে দেওয়া হলো। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ আলোচনার টপিক। সেদিক থেকে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল এটি পুঙ্খানুপুঙ্খভাবে আরো বিশ্লেষণ করছে, ভাবছে। কমিশনও আমাদেরকে গতদিন 2টি প্রস্তাব দিয়েছিল, সেখান থেকে তারা আজকে আরেকটি প্রস্তাব দিয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে আজকে। আমরা যেমন একটি প্রস্তাব আগে দিয়েছিলাম, জামাতে ইসলামী তারা সম্ভবত সামনে একটি প্রস্তাব দিতে যাচ্ছে। সবগুলো প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমরা যেতে পারবো বলে বিশ্বাস করি। আমরা তো বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই, নতুন করে সংবিধান লিখতে চাই। তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 6টি কিন্তু অপশন দেয়া আছে কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করব, তখন আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ।